দাম দরের কোনো গার্জিয়ান নাই, কোনো গার্জিয়ান নাই। দামের তো একটা গার্জিয়ান থাকবে, বাপ মা থাকবে, কিচ্ছু নাই। আন্দাজে কোনো সবকিছুর দাম বাড়ে। আমি দেখলাম আমি ফসটা করতে বসছিলাম, আপনি ওর সামনে দেখিলেন না? হ্যাঁ আমার ফিস চোখ আছে, সর বেড়ে কত সরে আমার গ্যাসের জলে দৌড় দিছে। আমি কিনে আনছি ভাই। কি কথা কিনে আনছেন আপনি? আপনি উল্টাপাল্টা জানেন। কি আর উল্টাপাল্টা আমি কিনে আনছি। এটা আমার গাড়ি, এটা আমি দৌড় দিতেছিলাম। রাখেন না, এই মহিলা মিথ্যা কথা কয়, মহিলা একলা পায়। মহিলা মিথ্যা কথা কইতাছে। আবার কোন আমি কিনে নিয়ে গ্যাসের বোতল। হ্যাঁ কিনে না, কত কিনে আনছেন? আপনি বলছেন যে এটা আপনি কিনে আনছেন, আপনি বলছেন যে এটা আপনার এলাকা না? হ্যাঁ ওই যে আমি ফসটা করতে বসছিলাম তো, এর মধ্যে লইছে দৌড় দিছে। তাহলে এটা যাচাই করা হবে। তাহলে দোকান এমনি চুরি করে আনার সাহস। এই আমরা কি করে গাড়িতে নামাই তো হ্যান্ডেল লইছে। দোকান লাগাতে সেই দোকান চলে, চল চলেন চলেন সবাই যাই। হ্যালো আসেন আসেন। না ভাই যায়েন। আপনি কোন দোকান থেকে কিনে এনেছেন? চলেন। হ্যাঁ না আমি কোনো দোকান থেকে কিনে আনি নাই ভাই। তাহলে আমি আমার ব্যাংক থেকে চুরি করে আনছি গ্যাসের বোতল। এই দেখছেন চুল করে নিছে বান্তিকা। চুরি করছেন কি লাগে আপনি? ভাই আমার ঘরে দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, না খাইয়া রইছে। এই গ্যাস নাই, গ্যাসের টাকাও নাই, গ্যাসের দাম অনেক, 1800-1700 টাকা গ্যাস। আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই, আমার স্বামীও নাই। আমি কি করবো? আমি পোলাপাটে কি দিয়ে কোনো ভাত পেটে খাবো? আমি এই জন্য গ্যাসের বোতল দেখে চুরি করে কান্দা না আমার গ্যাসের বোতল। কি হয়েছে আপনার পোলাপান ঘরে ভাত চুলার উপরে? হ্যাঁ টাকা নাই কেনার? টাকা নাই, আমার স্বামীও নাই, আমি একলাই। আমার পোলাপান দুটো তুই কামও করতে পারি না এখন। কিন্তু চুরি করছেন, চুরি করা তো মহাপাপ। চুরি করা মহাপাপ আপনাদের মুখস্থ কথা, কিন্তু আমাকে পেটের যে ক্ষুধা নিবারণ করবে কেডা? আমাকে কেউ সাহায্য করে না, কেউ একটা টাকা চাইলে দেয় না। আমি এমনই মানুষ, ভিক্ষাও করতে পারি না। চাল ডাল সবাই আমি আনছি রে ভাই, যতটুক পারি এতটুক। কিন্তু এই যে আগুন, এই গ্যাসের লেগে তো আমি রাইট দিয়ে আমার পোলামের মুখে দিতে নাই ভাই। আমি দুদিন না খাইলেও চলবে, কিন্তু ঘুরে ঘুরে আমি কি করবো? কথাটা কিন্তু চাচা এখন কি করবেন কন? উনি চুরি করছে, মহাবড় অপরাধ করছে, যে কথা শুনাইছে এখন কি করবেন কন? ভাই কি করবেন কন? ভাই আমি কি দিতে আমার মা আদর বলা, আমি কি করব? ঠিক আছে ভাই, বাচ্চা না খাই রইছে। শুনেন এখন মনে করেন যে গ্যাস উনি কিনতে পারছে না, গ্যাসের যে দাম 1700-1800 টাকা হলো গ্যাসের জীবন দাম। বাঁচার ক্ষেত্রে মানে না না ঠিক আছে, উনিও তো সমস্যা ওনার, মহাজনের গ্যাস চুরি হয়ে গেলে কি হইতো? আনি এখন সবচেয়ে ওনারও অপরাধ না, ওনারও অপরাধ, অপরাধ হলো গ্যাসের দামের অপরাধ। এত দাম। আপনার ইনকাম কয় টাকা? বাবা ইনকাম আর কয় টাকা? 10,000। হ্যাঁ গ্যাস কিনতে সমস্যা হয় না আপনার? অবশ্যই সমস্যা বাবা, আপনার গ্যাস কিনতে সমস্যা হয় না? অনেক সমস্যা। হ্যাঁ আপনি কি করেন? ব্যবসা করি। কি ব্যবসা করেন? এই তো বিভিন্ন রকমের আইটেম, ধরেন কাপড় চোপড়, এগুলো বিভিন্ন রকম ব্যবসা করেন। গ্যাস কিনতে সমস্যা হয় না আপনার? সমস্যা। হ্যাঁ তাহলে এত দাম যদি গ্যাসের হয় তাহলে তো চুরি চামারি করবেই মানুষ। ভাই আমি করবি মানুষ। আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই যে গ্যাসের বোতল রাস্তা দিয়া একটা মহিলা চুরি করে নিয়ে দৌড় দেয়। এত ওজন, একটা গ্যাস সহ গ্যাসের বোতল এত ওজন। এই মহিলা ক্ষুধার জ্বালায়, এর ভাত চুলায়, এর বাচ্চা কাচ্চা কাঁদতেছে, ক্ষুধার জ্বালায় এই গ্যাসের বোতল নিয়ে দৌড় দিছে। জীবনে কেউ দেখছেন আপনারা এরকম? এরকম ইতিহাস শুনছেন আপনারা? দেখছেন আপনারা? অনেক কিছু মুরগি চুরি হয়, ছাগল চুরি হয়, বহুত চুরি হয়। গ্যাসের বোতল মহিলা মানুষ চুরি করে দৌড় দেয়, এরকম ইতিহাস দেখি নাই। আর গ্যাসের বোতল 1800 টাকা 1700 টাকা হবে, এটাও কোনদিন আমরা কল্পনা করি নাই। কল্পনা করেছেন কোনদিন? কল্পনা করি নাই আমরা। যা কল্পনা করি নাই তাই কিন্তু হচ্ছে। উল্টা পাল্টা দাম দর এরকম করেন না। দাম দরের কোনো গার্জিয়ান নাই, কোনো গার্জিয়ান নাই। দামের তো একটা গার্জিয়ান থাকবে, বাপ মা থাকবে, কিচ্ছু নাই। আন্দাজে কোন সবকিছুর দাম বাড়ে। এই মহিলার বাচ্চা কাচ্চা না খাই রয়েছে। আরে বেটা তোরা যারা গ্যাসের দাম বাড়াইছিস, তোরা এখন ওই মহিলার বাচ্চারে খাইতে দে, যা খাইতে দে। কেমনে খাইতে দিবি? দাম কত ভাই এটা? 1800 টাকা। 1800 টাকা। কাজ করেন, এই লন কি ভাই টাকা লন। দিচ্ছেন টাকা? কি করবো কোন ভাই? দেওয়ার মতো এই পৃথিবীতে কেডা আছে? আমরা তো গরিব মানুষ, গরিব বেশি কষ্ট শুনি। কথা বলেন নাই? কেডা আছে দেওয়ার মতো? কেডা দিবে? খালি দাম বাড়াইবেই, দাম বাড়াইবেই, কিন্তু দেওয়ার মতো কেউ নাই, খাওয়ানোর মতো কেউ নাই। গরিব মানুষ না খাইয়া ছটফট ছটফট করে মরে গেলেও কোনো গরিবের দিকে কেউ তাকাবে না। আন্দাজে খালি দাম বাড়বে আর দাম বাড়বে, কিন্তু বেতন বাড়বে না।
গার্মেন্টসের লোক ছটফট করে খালি না খাইয়ে মরবে, সকালবেলা না খাইয়ে গার্মেন্টসে যাবে আর রাত্রিবেলা না খাইয়ে এসে শোবে। আবার বাসা ভাড়া বাড়ে, আবার বাসা ভাড়া বাড়ে, সব বাড়ে, কিন্তু বেতন বাড়ে না।